আপনাদের এলাকায় জিয়াফত হয় না? বিয়ের অনুষ্ঠান মানুষ দাওয়াত দিলে যদি 200 দেন, খাবার কত চুপ তৈরি করেন? দাওয়াত দিচ্ছেন কত? খাবার কত? দাদারে যদি জিজ্ঞেস করি, দাদা 200 দাওয়াত দিচ্ছেন, 100 বাড়াই করছেন কা? কিছু কিছু ফেতরা আছে দাওয়াত ছাড়া কথা বলে না। দাওয়াত দিচ্ছে অনেকরে 2 জন আয়ে আসেনি, মনে করবেন এটা করা যাবে। দাওয়াত দিবে 5 জনকে, যাবেন 3 জন। আপনি 2 জন কমাই দিয়েছেন, ওনার ইজ্জত খেয়াল করেছেন। আল্লাহ আপনার এই আয়োজনে আপনার ইজ্জতের খেয়াল করবে। সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, দাওয়াত কয়জন? খাওয়ার আয়োজন করছেন কয়জন? অনেক সময় 400 মানুষ খাওয়ার পরেও না বলেন, তখন মুরব্বীরা সবাই কি বলে? কি হয়েছে? বরকত হয়েছে। কি বলে? কি বলে? তো 300 জনের খানা 400 জনের খাইয়া তারপরে থেকে গেল, বরকত হয়েছে মানে কি? আমি এখনো শুনি নাই সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে। এবার কাহিনীটা শুনেন। বিয়ের 3 দিন আগে মেয়ের মা যখন টেনশন করতেছে, মেয়ের বাবা বউয়ের মাথায় হাত তুলে দিলে বলে, বউ টেনশন করিস না রে। বলেন বলেন আরো জোরে। তারা এই জায়গায় দেবিদ্বারে কোন জায়গায় কোন বাংলা ঘরে কোনায় বসে কথা বলতেছে, আল্লাহ আছে, একজন একজনকে বুঝ দিতেছে। শুনে লেছে আল্লাহ পাক ফেরেশতারা ডেকে বলে, আমার বান্দা কি আমার নাম নিল? কি বিষয়? তার সামনে মাইয়ার বিয়ে, তো ছেলের বিয়ে, তো কেমনে কি করবে? টেনশন। রব বলে যে আমার নাম নিল সে বেইজ্জত তো কখনো হতে পারে না। আমার নাম নিয়ে আমার বান্দা বেইজ্জত হবে, এটা তো হতে দেওয়া যায় না। ফেরেশতারে স্পেশাল ভাবে রহমত নিয়ে যা, যারা খেতে আসবে, তারা যারা 3 প্লেটে পেট ভরে, তাদের কাছকে 1 প্লেটে বাড়াই দিস। বরকত বুঝতেছেন? আমাদের শুধু একটা কাজ, নবীর প্রেম আদব অন্তরে রেখে শুধু একটা কথা বলা। বলেন তো সবাই কি? আল্লাহ আছে বলেন? এখনো শুনিনি। আপনাদের কি বলতে কষ্ট হচ্ছে? বলেন, আমাদের যে কোনো বিপদ আপদে আমরা মুখ থেকে প্রথম কথা একটা বের করবো, সেটা কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। আপনার জীবনে যা দরকার সব পূরণ করে দিতে পারেন কে? আপনার সব চাওয়া পরিপূর্ণ করতে পারেন কে? ওই আল্লাহ আছে না? দেখে শুনে দিতে পারে। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? আপনার তো টেনশন থাকার দরকার। যার মাথার উপর অভিভাবক আছে, মালিক আছে, ওই বান্দার টেনশন করার দরকার।